শিক্ষা খাতের উন্নয়নে প্রস্তাবিত বাজেটে রেকর্ড ১,২২,৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মিড ডে মিল, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ডিজিটাল ক্লাসরুম ও শিক্ষকদের এআই প্রশিক্ষণ সহ নানা উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এতে। তবে সংশ্লিষ্টরা বলছেন, বরাদ্দের কার্যকর বাস্তবায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ফরহাদ বিন নূরের রিপোর্ট। শিক্ষা ব্যবস্থায় গতানুগতিক ধারা থেকে বেরিয়ে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা সরকারের, যা বাস্তবায়নে ২৬-২৭ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে মোট ১,২২,৪৯৫ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এমন পরিবেশ করতে চাই যাতে তারা আধুনিক শিক্ষা প্রশিক্ষণ ও সুযোগ সুবিধার মাধ্যমে নিজেদের সর্বোচ্চ সম্ভাবনা বিকশিত করতে পারে। আমরা শিক্ষা খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে ও ধারাবাহিকভাবে বৃদ্ধি করে জিডিপির ৫% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি। তবে এবার শিক্ষায় যা বাজেট হয়েছে তা জিডিপির ১.৭৯% আর মোট বাজেটের ১৩.০৬%। গত অর্থবছরের তুলনায় এবছর শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬,৬২৮ কোটি টাকা। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষায় ৪৬,৭৩৭ কোটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৫৭,৩০১ কোটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় ১৮,৪৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচি, বিনামূল্যের স্কুল ড্রেস, ব্যাগ ও জুতো বিতরণ, শ্রেণীকক্ষ ডিজিটালাইজেশন, মানসিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, ওয়ান টিচার ওয়ান ট্যাব কর্মসূচি এবং শিক্ষকদের এআই প্রশিক্ষণ সহ একাধিক নতুন উদ্যোগের কথা বলা হয়েছে বাজেটে। পাশাপাশি কারিকুলাম ও মূল্যায়ন ব্যবস্থাও পরিমার্জনের পরিকল্পনা রয়েছে। এছাড়া নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথাও বলা হয়েছে। একই সঙ্গে ছাত্রী ও শিক্ষিকাদের জন্য উন্নত স্যানিটেশন, হাইজিন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অতীত অভিজ্ঞতা তুলে ধরে সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম ও একাডেমিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। শিক্ষা খাতকে ঢেলে সাজানো দরকার। শুধুমাত্র অ্যালোকেশন দিলেই হবে না, এটিকে কিভাবে গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে যাতে একটা গুণগত শিক্ষার কথা যেটি আমরা বলছি সেটিকে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং তার বাস্তবায়ন করা জরুরি। শিক্ষা খাতের রেকর্ড পরিমাণ বরাদ্দ এবং উচ্চাভিলাষী নানা পরিকল্পনা ঘোষণার মধ্য দিয়ে মানব সম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা দেখছেন অনেকে। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।